আমাদের বাংলা সিলেবাসে আপনারা দেখতে পাবেন প্রথমে কিন্তু আপনাদের বাংলা সাহিত্যিক রয়েছেন। তো আজকে আমি একজন সাহিত্যিক যার নাম হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। তো সুকান্ত ভট্টাচার্যের সম্পূর্ণ বায়োগ্রাফি, তার সাহিত্যিক অবদান, দর্শন এবং পুরস্কার সবগুলো আমরা বা তার উপাধি, এই সবগুলো আজকে আমরা খুব বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। সুতরাং আপনারা সাথে থাকুন এবং এই ধরনের প্রত্যেকটা ক্লাস হতে চলেছে, আপনারা দেখতে থাকুন। তো সুকান্ত ভট্টাচার্যের জন্ম হয়েছিল 1926 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1947। তার মানে প্রথমেই আমরা জেনে রাখি তিনি মাত্র 20 বছর বয়সে কিন্তু মারা গিয়েছিলেন। মাত্র 20 বছর বয়স তিনি বেঁচে ছিলেন এবং এই 20 বছর বয়স জীবনকালে তিনি অনেক কাব্যগ্রন্থ, আমাদের জন্য অনেক কিছু তিনি করে গেছেন। ওনাকে কিশোর কবি এবং গণমানুষের কবি হিসেবে বলা হয়। কিশোর কবি কেন বলা হয়? কারণ তিনি এত কম বয়সে কবিত্ব লাভ করেছিলেন এবং ওনার বিভিন্ন লেখনীতে আমরা যেটাকে পেয়েছিলাম, ঠিক আছে। তারপর গণমানুষের কবি অর্থাৎ তিনি সাধারণ মানুষের জীবনযাপন নিয়ে, তিনি সাধারণ মানুষের জীবন চিত্র নিয়ে, যেমন ধরুন তার কবিতায় শ্রমিক, কৃষক এবং ক্ষুধার্ত মানুষের জীবন সংগ্রামগুলো আমরা দেখতে পেয়েছি। সেই ক্ষেত্রে তাকে গণমানুষের কবিও বলা হয়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সুকান্ত ভট্টাচার্যের উপাধি কী, বা সুকান্ত ভট্টাচার্যকে কী কবি নামে জানা যায়। এই ধরনের বিভিন্ন প্রশ্ন আপনারা কিন্তু পেতে পারেন। তারপর তার সাম্যবাদী বা রাজনৈতিক আদর্শ যদি দেখি, তিনি কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং সামাজিক সমতায় তিনি বিশ্বাস করতেন, ঠিক আছে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ যদি আমরা দেখি স্যার, তো আরও ডিটেলস আমরা জানবো। তো তার একটা কাব্যগ্রন্থ হচ্ছে ছাড়পত্র। তো ছাড়পত্র কাব্যগ্রন্থটা তিনি ক্ষুধা, সংগ্রাম এবং বিপ্লব নিয়ে তিনি লিখেছিলেন। জেনারেলি ক্ষুধা, সংগ্রাম এবং বিপ্লব নিয়ে তিনি ছাড়পত্র কাব্যটা লিখেছিলেন। প্রশ্ন আসতে পারে যে ছাড়পত্র কাব্যটি কার রচনা? কারেক্ট আনসার হবে সুকান্ত ভট্টাচার্য। তারপর যদি আমরা দেখি এই ছাড়পত্র কাব্যটির মূল বিষয়বস্তু কি যদি আপনাদের বলে, তখন আপনারা দেবেন ক্ষুধা, সংগ্রাম এবং বিপ্লব। বা পূর্বাভাস, এটা কে লিখেছিলেন? কাব্যগ্রন্থটা এটাও লিখেছিলেন সুকান্ত ভট্টাচার্য। এটার মূল বিষয়বস্তু কি ছিল? ভবিষ্যতের নতুন সমাজের স্বপ্ন, ভবিষ্যতে যাতে নতুন সমাজ গড়ে ওঠে তার স্বপ্ন তিনি পূর্বাভাস উপন্যাসে তুলে ধরেছেন। মিঠে কড়া তার একটা গুরুত্বপূর্ণ উপন্যাস, যেখানে তিনি শিশু কিশোরদের জন্য ছড়া এবং কবিতা লিখেছিলেন, ঠিক আছে। তার বিখ্যাত যেগুলো উক্তি হিসাবে আমরা ধরে নিতে পারি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। এই চরণে ক্ষুধার্ত মানুষের বাস্তব জীবনের চরম সত্য ফুটে উঠেছে, যে আজকে একজন ক্ষুধার্ত মানুষ যখন থাকে, তো তার এই ক্ষুধার্ত মানুষের জন্য যে বেদনা বা দুঃখ, আর্তনাদ, এটা তিনি এই লাইনের মধ্যে তার কাব্যে তিনি তুলে ধরেছিলেন। আরও বিস্তারিত আমরা জানব। সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের অনন্যতম একজন প্রগতিশীল কবি, যাকে কিশোর কবি এবং গণমানুষের কবি হিসেবে বলা যায়। মাত্র 20 বছরের এই সংক্ষিপ্ত জীবনে তিনি তার লেখনীর মাধ্যমে সমাজের শোষণ, বঞ্চনা এবং শ্রমজীবী মানুষের অধিকারের কথা তিনি তুলে ধরেছিলেন। এই দেখুন, সুকান্ত ভট্টাচার্য ছিলেন বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত প্রগতিশীল এবং বিপ্লবী কবি। তিনি ছিলেন একজন প্রগতিশীল এবং একজন বিপ্লবী কবি হিসাবে আমরা জানি। যদিও বিপ্লবী কবি, বিদ্রোহী কবি হিসাবে আমরা জানি কাজী নজরুল ইসলামকে, এবং বিপ্লবী কবি হিসাবে আমরা জানি সুকান্ত ভট্টাচার্যকে। তিনি অল্প বয়সেই এমন সব কবিতা লিখেছিলেন যা সাধারণ মানুষের দুঃখ, কষ্ট, ক্ষুধা, শোষণ এবং সমাজ পরিবর্তনের স্বপ্নকে তুলে ধরে। এই কনসেপ্টগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি স্যার, তাহলে কিন্তু পরীক্ষায় এমসিকিউ যেভাবেই আসুক না কেন আমরা কিন্তু 100% সলভ করতে পারবো, এটা মাথায় রাখবেন। তার কবিতায় দেশপ্রেম, মানবতা এবং সাম্যের আহ্বান স্পষ্টভাবে দেখা যায়। তার কবিতায় আমরা কি কি জিনিসগুলো দেখতে পেয়েছি? দেশপ্রেম, মানবতা এবং সাম্যের আহ্বান, অর্থাৎ সবাইকে সমান দৃষ্টিতে যেটা দেখা হয়, এইটা তিনি তার কাব্যের মধ্যে তিনি পরিষ্কারভাবে ফুটে দিয়েছিলেন। তাই তাকে বাংলা সাহিত্যের গণমানুষের কবি বলা হয়। ক্লিয়ার? পরবর্তী স্লাইডে কি আছে দেখি। আচ্ছা, এবার দেখি তিনি জন্মগ্রহণ করেছিলেন 15ই আগস্ট 1926-এ। ক্লিয়ার? তার জন্মস্থান ছিল বর্তমান পশ্চিমবঙ্গের কলকাতাতে। পিতার নাম ছিল নিবারণচন্দ্র ভট্টাচার্য। প্রশ্ন আসতে পারে তার মাতার নাম ছিল সুনীতি দেবী। আমাদের জানা দরকার যে তার বাবার নাম কি, মায়ের নাম কি, এগুলো আমাদের জানা অবশ্যই প্রয়োজন আছে।
তারপর দেখি ছোটবেলায় থেকেই তিনি সাহিত্য চর্চার প্রতি আগ্রহী ছিলেন, না হলে কিন্তু এই 20 বছরে তিনি এতগুলা কাব্যগ্রন্থ রচনা করতে পারতেন মোটেই না। যার কারণে তিনি ছোটবেলা থেকেই তার সাহিত্য চর্চার প্রতি তার বিশেষ একটা আগ্রহ ছিল। ছাত্র জীবনেই কবিতা লেখা শুরু করেন। তিনি যখন ছাত্র ছিলেন, ছাত্র জীবনেই তিনি কি করতেন, কবিতা লেখা শুরু করলেন নিজে নিজে, এবং বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হতে থাকে। কবিতাগুলা তখনকার বিভিন্ন যেগুলো পত্রিকা ছিল এই পত্রিকায় কিন্তু প্রকাশ হতে লাগলো। তার ছদ্মনাম বা উপাধি বলে তেমন কিছু যদিও নাই, তবুও তাকে মনে রাখবেন কিশোর কবি বা গণমানুষের কবি বলা যায়, ছদ্মনাম তেমন বলা যাচ্ছে না। তার উপাধি যদি বলি তাহলে উপাধিটা হবে কিশোর কবি বা গণমানুষের কবি হিসাবে আমরা তাকে বলতে পারি। তার অল্প বয়সে অসাধারণ সাহিত্য সৃষ্টির জন্য তাকে কিশোর কবি উপাধিটা বিশেষভাবে জনপ্রিয় লাভ করেছে, কারণ এই কম সময়ে তিনি অসাধারণ সাহিত্য সৃষ্টি করেছিলেন, যার কারণে তাকে কিশোর কবি বলা হয়। আপনাদের এডিশনালি একটা কথা জানিয়ে রাখি যে এই ধরনের প্রত্যেকটা টপিকের ক্লাস আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। প্রত্যেকটা টপিকের ক্লাস এবং প্রত্যেকটা ক্লাসের নোটস আমাদের সহজগুরু অ্যাপে আমরা দিয়ে রেখেছি। রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস সবগুলো হচ্ছে। তো আপনারা এখনও যারা আমাদের কোর্সে জয়েন হন নাই তারা আমাদের সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে নিন, এবং সহজগুরু অ্যাপে আপনারা অল্প স্বল্প পরিমাণে আপনারা আপনার সিলেবাসের অন্তর্ভুক্ত প্রত্যেকটা টপিকের আপনারা ক্লাস পেয়ে যাবেন। আপনারা খুব তাড়াতাড়ি আমাদের কোর্সে এখনই জয়েন হয়ে যান, এবং প্রত্যেকটা টপিক ক্লাস হবে, ক্লাসের নোটস হবে, তাছাড়া মক টেস্ট পাবেন, প্র্যাকটিস সেট পাবেন। আপনাদের যা যা প্রয়োজনের বাইরে আর কোথাও কোনো কিছু পড়তে হবে না বাংলা ভাষার জন্য। ক্লিয়ার স্যার? এবার আমরা দেখি তার সাহিত্যিক বৈশিষ্ট্য। তার যে রচনা, তার রচনায় কি কি বৈশিষ্ট্য রয়েছে আমরা এক ঝলক দেখে নেব। তার কবিতার প্রধান বৈশিষ্ট্যগুলি ছিল প্রগতিশীল চিন্তাধারা। তিনি যে কবিতা লিখেছিলেন তার কবিতার প্রধান বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রগতিশীল চিন্তাধারা। তিনি সমাজের অন্যায়, শোষণ এবং বৈষম্যের বিরুদ্ধে লিখেছিলেন। যে সমাজের যে অন্যায় হচ্ছে, সমাজে যে শোষণ হচ্ছে, সমাজে যে বৈষম্য দেখা দিচ্ছে, ওইটার বিরুদ্ধে তিনি কি করেছেন, সবসময় কবিতা লিখতেন। সাধারণ মানুষের কথা তার কবিতায় ফুটে উঠেছিল। তার কবিতায় শ্রমিক, কৃষক, ক্ষুধার্ত মানুষের জীবনচিত্র ফুটে উঠেছিল। সহজ এবং শক্তিশালী ভাষা, সহজ ভাষায় গভীর বক্তব্য প্রকাশ করার অসাধারণ ক্ষমতা ছিল তার। সহজ ভাষায় তিনি কি করতেন, গভীর বক্তব্য প্রকাশ করতেন, তার একটা অসাধারণ এখানে তার ক্ষমতা কিন্তু ছিল। বিপ্লবীর আহ্বান, তার কবিতায় সমাজ পরিবর্তনের ডাক পাওয়া যায়। তার কবিতায় সমাজ পরিবর্তনের অনেক ডাক পাওয়া গিয়েছিল, যার জন্য তার কবিতায় আমরা বিপ্লবের আহ্বান দেখতে পাচ্ছি। তার বিখ্যাত রচনার মধ্যে আমরা আগে যেটা আপনাদের পিক্টোরিয়াল প্রেজেন্টেশনে দেখিয়েছিলাম, এক নম্বর হচ্ছে ছাড়পত্র, একটা বিখ্যাত কাব্যগ্রন্থ। এটি তার সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ। ছাড়পত্র হচ্ছে তার সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ। এখানে ক্ষুধা, সংগ্রাম এবং বিপ্লবের কথা ফুটে উঠেছে। ক্ষুধার্ত মানুষের কথা, সংগ্রামের কথা এবং বিপ্লবের কথা কিন্তু এই ছাড়পত্র কাব্যগ্রন্থে ফুটে উঠেছে। তার আরেকটা কাব্যগ্রন্থ যার নাম হচ্ছে ঘুম নেই। এই গ্রন্থে সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং সংগ্রামী চেতনা এখানে প্রকাশ পেয়েছে। পূর্বাভাস উপন্যাসে তিনি দেখিয়েছিলেন ভবিষ্যতের নতুন সমাজের যেটা স্বপ্ন দেখে, এটা পূর্বাভাসে তিনি উল্লেখ করেছিলেন। মিঠে করা আরেকটা উপন্যাস, যে মিঠে করা একটা কাব্যগ্রন্থ, দুঃখিত উপন্যাস নয়, কাব্যগ্রন্থ সবগুলা। তো মিঠে করা এই যে কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থে মূলত তিনি শিশু কিশোরদের জন্য গল্প এবং ছড়া এবং কবিতার সংকলন লিখেছিলেন, অর্থাৎ ছোট্ট শিশুরা যাতে আনন্দ পায়, মজা পায়, এই ধরনের কবিতা তিনি তার মিঠে করা কাব্যগ্রন্থে লিখেছিলেন। তার বিখ্যাত কবিতা কি কি স্যার? বিখ্যাত কবিতা হচ্ছে ছাড়পত্র, রানার, হে মহাজীবন, সিগারেট, দেশলাই কাঠি। এগুলা হচ্ছে তার এক একটা বিখ্যাত কবিতা। তার বিখ্যাত উক্তি যদি আমরা বলি তাহলে বলতে পারি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। অর্থাৎ ক্ষুধার রাজ্যে পৃথিবীটা কিছু নয়। আমাদের যখন ক্ষুধা পায় তখন আমরা বুঝতে পারি যে পৃথিবীটা আসলে কি। পূর্ণিমার চাঁদও তখন আর কাজে আসে না যখন পেটের ক্ষুধা থাকে। সুকান্ত ভট্টাচার্য সাম্যবাদী আদর্শে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ তার মধ্যে তিনি চাইছিলেন যে সবাই যেন সমান আদর্শে বিশ্বাসী হয়, সবার জন্য যেমন সমান আইন হবে, সমান চিন্তাধারা হবে, সমান সমাজ ব্যবস্থা থাকবে। তিনি কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং সমাজে সমতা প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন।
তার কবিতায় শ্রমজীবী মানুষের অধিকার এবং সংগ্রামের কথা বারবার এসেছে। সুকান্ত ভট্টাচার্য যক্ষা রোগে আক্রান্ত হন, অর্থাৎ তিনি মৃত্যু যখন করেছিলেন তখন তিনি কেন মৃত্যু করেছিলেন, কারণ তার যক্ষা রোগ হয়েছিল। 13 মে 1947 মৃত্যুবরণ করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 20 বছর। অল্প বয়সে মৃত্যু হলেও বাংলা সাহিত্যে তিনি চিরস্মরণীয় হয়েছিলেন। ক্লিয়ার স্যার? তিনি বিখ্যাত পুরস্কার এবং সম্মান যদি আমরা দেখি, সুকান্ত ভট্টাচার্য জীবদশায় বা তার জীবনের দশায় বড় কোনো সরকারি পুরস্কার তেমন পাননি, কারণ তিনি খুব অল্প বয়সে মারা যান, তাই তিনি অনেক বিখ্যাত পুরস্কার তিনি লাভ করেননি। তবে মৃত্যুর পর তিনি বাংলা সাহিত্যে অসাধারণ মর্যাদা লাভ করেছেন। এজ এ কিশোর কবি হিসাবে সব মানুষ আজকে অন্তত তাকে চেনে কিশোর কবি বলে, বা গণমানুষের কবি হিসাবে এটাও তার বিশেষ সম্মান বা বিশেষ পাওয়া। ঠিক আছে, তো এই ছিল সুকান্ত ভট্টাচার্যের এই কয়েকটা স্লাইড, যদি আপনারা মনে রাখতে পারেন এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদের আসবে এবং এই প্রশ্নগুলোই আপনারা পরীক্ষায় সলভ করতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো ঝাড়খণ্ড টেটের বাংলা ভাষার প্রত্যেকটা টপিকের আমরা এই ধরনের ক্লাস আমরা দিয়ে থাকবো, আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা টপিকের ক্লাস আপনারা এলাবোরেটলি পেয়ে যাবেন। আপনাদের সহজগুরু অ্যাপ আছে, দেখতে পাচ্ছেন। এই সহজগুরু অ্যাপের কোর্সে যদি আপনারা এনরোল হয়ে যান, বাংলা ভাষার এই ধরনের 100% সম্পূর্ণ কোর্স আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যতটা টপিক আছে প্রত্যেকটা টপিকের ক্লাস আমরা এই অ্যাপে কন্ডাক্ট করছি। সঙ্গে আপনারা মক টেস্ট, প্র্যাকটিস সেট, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস আপনারা সবগুলো পেয়ে যাবেন। যদি আপনারা এই সম্পূর্ণ কোর্সটা যদি আপনারা চান, তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমাদের লিংকে ক্লিক করে আমাদের অ্যাপে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যান এবং বিস্তারিত জানতে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করুন।